নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের যে রেসিপিটা হয়, তো সেই রেসিপি নিয়েই আজকে আমি এসেছি। তো এত টেস্টি কিভাবে বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকি কিভাবে অনুষ্ঠান বাড়িতে এত টেস্টি সর্ষে পাবদা মাছ বানানো হয়। তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি পাবদা মাছগুলো বাজার থেকে কিনে নিই, এটা আমার বাবার বাড়ি থেকে এসেছিলো। তো সেই মাছগুলি আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা আদা কুচি আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিরা, আর এটা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত পেস্ট, আর এটা হচ্ছে টমাটম, দুটো টমাটমকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখো মাছের আমি এদিক ওদিক দুদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি সব ভেজে নেব, দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো সব মাছ ভাজা আমার পুরো কমপ্লিট। এখানে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই একই কড়াতে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, আর তার সঙ্গে দেবো আমি যে আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কোচানো। আমি আদাটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দেবো টমাটম পেস্ট। আমি টমাটম পেস্টটাকে একটু কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। তার জন্য আমি একটু নেড়ে চেড়ে টমেটোটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি যাতে একটু রঙটা ভালো আসে। আমি কিন্তু এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না, শুধুমাত্র হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। তো আমি এরপর দেবো এতে 1 চামচের মতো চিনি। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। তারপর দেবো নুন, টেস্ট অনুযায়ী যে যার নুন দিয়ে দেবে। তো আমি এখানে 1 চামচের থেকে একটু কম নুন দিলাম। তারপর দেখিয়ে দিলাম, দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম মশলা থেকে পুরো তেল বেরিয়ে গেছে। তো আমি এই অবস্থাতে দিয়ে দেবো যে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। তারপর আমি ওই পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এই অবস্থাতে একদম লো ফ্লেমে মশলাটা কষিয়েছি। তো আমি এই অবস্থায় দিয়ে দেবো জল। যতটা আমি গ্রেভি বানাবো ততটা আমি এখনই জলটা দিয়ে দেব। এই জলটা ফুটে গেলে তারপর আমি এক এক করে এর মধ্যে যে মাছগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সমস্ত পাবদা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা দেখো আমার ঝোল প্রায় ফুটে গেছে। তো আমি মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। তারপর দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো ধনেপাতা কুচি। দিয়ে আমি একদম লো ফ্লেমে কিছুটা ফুটতে দেব। তারপর আমি কিছুটা সরষের তেল ওপরে দিয়ে দিলাম। এই সরষের তেলের জন্য এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হবে। ঘরোয়া পদ্ধতিতে বাড়ির যেই মশলা থাকে সেই মশলা দিয়েই এই মাছের ঝাল বানানো যায়। তো তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই মাছের টেস্ট কত সুন্দর হয়। তো আমি এটা আবার তুলে নিচ্ছি। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করলাম।
দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।